হয়েছে আমার নবীর খাদ্যকে রিসার্চ করার জন্য। এই যে মাশরুম বলে একটা খাবার আছে না, জানেন তো নাকি? আমার নবীর প্রিয় খাদ্য ছিল। আজকে ওই মাশরুম রিসার্চ হচ্ছে যে মাশরুম এমন একটা ভালো খাদ্য যে মানুষের বুড়া পানটাকে কন্ট্রোল করে। আমার নবী খেজুর পছন্দ করতেন, খেজুর খেলে পৃথিবীতে রিসার্চ হচ্ছে যে কারো যদি রক্ত শূন্যতা থাকে, রক্ত কম হয়, তার জন্য উন্নত ফল তার রক্ত শূন্যতাকে খুব দ্রুত সমাধান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কদু পছন্দ করতেন। কদু বোঝেন তো আপনারা? মনে হয় লাউ বলেন না, কদু বলেন। আমার কদু কদু পছন্দ করতেন। এই কদু কে লিয়েও রিসার্চ হচ্ছে যে মোহাম্মদ রসুল কেন পছন্দ করতেন। হ্যাঁ, নিজেকে চিনতে পারলাম না, নিজেকে চিনতে পারলাম না। লাস্টে তার পিছনে ছুটছি, কে আমাকে হারাম দারু খাওয়াচ্ছে, কে মদ খাওয়াচ্ছে, কে গেঁজা খাওয়াচ্ছে, কে আমাদেরকে খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। সিনেমা, টিভি, গান, যাত্রা, ফাংশন ধরিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে। অথচ আমরা আজ থেকে 100 বছর আগে তাম পৃথিবীকে আমরা পরিচালনা করেছি। আর 100 বছরের মধ্যে আমাদেরকে এই সব ধরিয়ে 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 আমাদেরকে এর পিছনে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই নেশা নিয়ে, গান নিয়ে, যাত্রা নিয়ে ব্যস্ত। আর আমাদের চোখের আড়ালে তারা তাদের গুলোকে শিক্ষিত করছে, করে 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 আমাদের মাথায় বসিয়ে দিয়ে আমাদেরকে গোলাম বানাচ্ছে। কথাটা কি কষ্ট হলো? কথাটা কি কষ্ট লাগছে? একটু বোঝেন আমার যুবকরা। যতটা সহজ মনে করছেন দুনিয়া এত সহজ নয়। যাকে দরদি মনে করছেন সে দরদি নয়। দরদি তো সে যে আপনাকে রসুলের রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়, আপনার মালিককে যে চেনায়, সেই হলো প্রকৃত দরদি। 10 লাখ 20 লাখ টাকাতে দিল দরদি না, না না না, দরদি নয়। ও ধান্দা কিছু আছে। প্রকৃত দরদি হলো সে যে আপনাকে আল্লাহ চিনাবে, রসুল চিনাবে, সেই হলো দরদি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা বুঝার চেষ্টা করে আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলে। এ দুনিয়া মানুষেরা কখনো কি ভেবে দেখেছে আল্লাহ তো এক ধরনের খাদ্য দিতে পারতেন, তোমরা শুধু এটা খেয়ে বেঁচে থাকবে, সব খাবারকে ব্যান করে দিতে পারতেন। আল্লাহ তা করেনি। ফলের দিকে যদি যাও, হাজারো রকমের ফল রয়েছে। আমরা যে সবজির দিকে যাও, হাজারো রকমের সবজি রয়েছে। আমাদের জন্য আল্লাহ কত কিছু খাদ্য বানিয়েছে। এক একটা খাদ্যের এক রকম টেস্ট রয়েছে, এক একটা খাদ্যের এক রকম গুণ রয়েছে, এক একটা খাদ্যে এক রকম উপকার রয়েছে। কোনটায় ভিটামিন এ আছে, কোনটায় ডি আছে, কোনটায় সি আছে, নানা রকম জিনিস আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ যদি জমিনে পানি দেওয়া বন্ধ করে দাও, শুধু পানির কথা না বলছি, ডেলি আমরা যদি সবে গড়ে 1 লিটার করে যদি পানি ধরা হয়, পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেলি ভেবে দেখো। কিন্তু 1 লিটারে তো হয় না। গোসল করতে লাগে, উযু করতে লাগে, পান করতে লাগে, নানান প্রয়োজনে লাগে, চাষে বাসে লাগে। কে আপনাকে এত পানি দেয়? সে আল্লাহর ঋণটা কি করে শোধ করবেন? এ যুবক, তোমাকে দুনিয়ায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। তোমার জিন্দেগিটা কিভাবে চলা দরকার, তোমার উঠা দরকার ফজরের বেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই বলেছে ঘুম থেকে নামাজ উঠতো, তোমার উঠে যাওয়া দরকার। সুন্দর করে তোমাকে মুখ ধুতে হবে, উযু করতে হবে। এক কথায়, কিছুদিন আগে একটা বিমার হয়েছিল, ওই বিমারের মেডিকেল এখনো পর্যন্ত সাকসেসফুল ভ্যাকসিন হয়নি। ওই বিমারে এখনো সমাধানের ওষুধ পাওয়া যায়নি। এই যুবকেরা এটা ব্যবসা করে নিল, কোটি কোটি টাকার ভ্যাকসিন দিয়ে ব্যবসা করে নিল। যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের আবার করোনা রোগ দেখা দিয়েছে, তাহলে সাকসেসফুল হতে পারে না। কিন্তু ডাক্তার বলেছে এই বিমার থেকে রক্ষা পাওয়ার একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? ভালো করে হাত ধুতে হবে, ভালো করে মুখ ধুতে হবে,
নাকের নরম বানি অংশ পর্যন্ত ধুতে হবে, এমন করে ভালো করে কোনই পর্যন্ত ধুতে হবে, ভালো করে মুখ ধুতে হবে, ভালো করে হাত ধুতে হবে। যখনই বাইরে থেকে আসবে এখনকে ভালো তারে ধোবে, কিন্তু ডাক্তার একবারে বললো না উঁচুটা করে নেবে, কাজটা মিটে যাবে। বলেছে না, বললেই তো একটা অসুবিধা আছে, শুনছেন না? কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এমন একটা শিক্ষা। কি শিক্ষা? ভালো ধরে হাত ধো, ভালো ধরে গড়গড়া করো, এমনকি পানি তুলে ওপর দিকে গড়গড়া করো ৩ বার। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাও ৩ বার। ভালো ধরে মুখমণ্ডল ধো, কানের লতি থেকে গেলিয়ে এইভাবে চুলের গোড়া, দাড়ির গোড়া পর্যন্ত, হুলকমি পর্যন্ত ভালো ধরে মশা করো ধো। আবার কি বললেন? হাতের কিনু পর্যন্ত ধো, পায়ের টাকনু পর্যন্ত ধো। এ যুবক, তাই রিসার্চ বলছে এই মহামারীতে নামাজীদের কোনো অসুবিধা হয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা তো প্রতিদিন নামাজ পড়তো, তারা তো উজু করেই রেখেছে প্রতিদিন। শুনছেন তো আমার ভাইরা? শুনুন আমার যুবকরা, আসুন আমার রাসূলুল্লাহ সুন্নতে আসুন, ইসলামে আসুন। শান্তি যদি পেতে চান দুনিয়া ও আখিরাতের, এত ছুটে এত এঁচড়ে শান্তি নেই। হতে পারে আপনার 2 তলা বাড়ি, 2টো গাড়ি, ঘরের খবর আপনি তো খুব ভালোই জানেন। বলুন শান্তি আছে? শান্তি নেই। হতে পারে ভালো মন্দ খাচ্ছেন, হজম হচ্ছে না, সমস্যা। কিন্তু আমার রাসূলের সাহাবা, এক সাহাবী শুধু উদাহরণ দিচ্ছি, প্রতিদিন ফজর বেলা নামাজ পড়ে, সালাম ফিরাবা সাথে সাথে চলে যায়, দোয়া করে না, চলে যায়। তো একদিন এক সাহাবী রাসূলকে আগে বলেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ খবরদার কারো কাছ থেকে ঘুষ নিও না, জুলুম করো না, তাহলে কিন্তু আপনি বিরাট বড় ঘুষখোর হয়ে যাবেন। আপনাকে মানুষ দেখলে ভয় খাবে, যে আতঙ্ক হয়ে যাবে, কেন এ ঘুষ খায়। আপনি যদি দুনিয়াবি শিক্ষা নিয়ে একজন বড় উকিল হয়ে গেলেন, যদি আপনার ধর্মীয় সেই শিক্ষা না থাকে যে মিথ্যা কেসকে লড়তে নাই, লড়াও হারাম, মিথ্যাকে সহযোগিতা করাও হারাম, তাহলে আপনার মধ্যে সেই কেস যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি দেখা যাবে একজন অসহায় গরিব মায়ের চোখের পানির বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। কারো বাচ্চাকে হত্যা করা হয়েছে, আপনি জেনে গেছেন, তারপরও আপনি পয়সার লোভে আপনি সেই যে হত্যাকারী তার পক্ষে দাঁড়িয়ে আপনার জ্ঞান, কেন প্রমাণ লাগে, প্রমাণ আপনি এমন ভাবে ঠিক করে দিলেন যাতে করে সেই প্রকৃত আসামিটা আসামি নয় প্রমাণ হয়ে গেল। আপনি মোটা অঙ্কের একটা টাকা পেয়ে গেলেন, কিন্তু সেই অসহায় মায়ের চোখের পানির বদদুয়া আপনাকে কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মাশরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। দুনিয়ায় সিস্টেম চলার জন্য বিচার আছে, হবে, চলবে, কিন্তু আমাদের খালেক ও মালিক তিনি আমাদের বিচার নিবার জন্য একটা দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেটা হলো ময়দানে মাশর বিচারের দিন। সেদিন হিসাব নেওয়া হবে। হাসে সেই নবী পাকের দিকে যিনি আমাকে আপনাকে অসভ্যতা সমাজ থেকে বাঁচিয়ে সভ্যতা সমাজ দেখিয়েছেন। ইতিহাস জানতে হবে, ইতিহাস
পড়তে হবে, ইতিহাস বুঝতে হবে। আজ থেকে 1500 বছর কিছু কম বেশি আগে এই পৃথিবীর জমিনে যেমন মায়েদের কোনো সম্মান ছিল না, মেয়েরা যখন জন্মগ্রহণ করত ওই নারীগুলোকে জেন্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরও কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই পৃথিবীর জমিনে এসে নারীদের মর্যাদা দিয়েছে, দুনিয়ার মানুষকে বুঝিয়েছে তোমরা নারীগুলোকে কেন হত্যা করে ফেলো, নারীগুলোকে কেন জ্যান্ত পুঁতে দাও। তারা বলতে লেগেছে মুহাম্মদ নারী কোনো অশুভ, নারীর কোনো বাঁচার অধিকার না। আল্লাহ নবী বললেন না, যিনি পুরুষ বানিয়েছে তিনি তো কন্যা সন্তান বানিয়েছে, নারীর কি দোষ আছে, নারীর কি অপরাধ রয়েছে? মালিক পৃথিবীর জমিনে নারী পুরুষের মাধ্যমে এই পৃথিবীর মনুষ্য জাতির বিকাশ করতে লেগেছে। এই পুরুষেরও যেমন প্রয়োজন আছে, নারীরও তেমন প্রয়োজন আছে। সৃষ্টিকর্তা কুদরতি নজরে নারী পুরুষ উভয়ের সম্মান কারো কম বেশি নয়, উভয় আল্লাহ দরবারে সমান মর্যাদা রাখে। এ যুবকেরা, এই যে আমরা মাকে সম্মান দিচ্ছি, এমন করে আমরা নিজের স্ত্রীদেরকে ভালোবাসি, কন্যা সন্তান হলে মনে ব্যথা হয় না, এটা আমার নবীর শিখানো আদর্শ। কিন্তু যেখানে নবী না সেখানে মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, যেখানে নবী না সেখানে স্ত্রীদের উপরে জুলুম হয়, যেখানে নবী না সেখানে কন্যা সন্তান হলে এমন করে রাত্রি হসপিটালে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে আজকের দিনে তো হত্যা করা হতে লেগেছে। এটা মানব হত্যা করার মতো পাপ তৈরি হয়। এর জন্য পৃথিবীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি যে একটা ভালো মানুষ তৈরি করব যে তার মাকে সম্মান দেবে। এই মায়ের ভালোবাসা, মায়ের মর্যাদা, মায়ের সম্মানটা মাদ্রাসায় দেওয়া হয়। এই যুবকেরা, স্ত্রীর অধিকার দিতে হবে, এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। নারী কন্যা সন্তানের মন খারাপ করো না, কেন নবী আমার জানিয়ে দিলে যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এটা কোন স্কুলে শিখায় বলুন? কন্যা সন্তান হলে জান্নাতের সংবাদ পাওয়া যায়, এটা কোন স্কুলে শেখানো হয়? এটা মাদ্রাসায় শেখানো হয়। এতিমকে সাহায্য করলে নেকি হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এই শিক্ষাটা কোন জায়গায় দেওয়া হয়? এটা মাদ্রাসাতে দেওয়া হয়। গরিবকে জুলুম করো না, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। গরিবের হক মেরে নিও না, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। শতকরা গরিবদের ঘরে 2.5 টাকা তুমি যাকাত দাও, এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, এমন কি শুনে রেখে দাও, নিজের রাষ্ট্রকে ভালোবাসো। রাষ্ট্রকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। রাষ্ট্রকে ভালোবাসলে নেকি হয়, সওয়াব হয়। এই শিক্ষা, দেশকে ভালোবাসা শিক্ষা কোথায় দেওয়া হয়? এটাও মাদ্রাসাতে দেওয়া হয়। তাই তো ব্রিটিশরা যখন এই দেশকে দখল করে রেখেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে অনেকেই আওয়াজ তুলেছে, কিন্তু ব্রিটিশ কারো আওয়াজে ঘাবড়ায়নি। কেন জানে? এই আওয়াজের দম নেই। কিন্তু যেদিন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী বলল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেদিন কিন্তু ব্রিটিশদের পা কেঁপে গিয়েছিল। কেন জানে? এরা মাতৃভূমির জন্য লড়বে, নেকির জন্য, আল্লাহর খুশির জন্য লড়বে। আর যারা আল্লাহর খুশির জন্য লড়ে তাদেরকে কখনো পরাজিত করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন 80 বছর ধরে প্যালেস্তাইনকে পরাজিত করা যাচ্ছে না। কেন? ও মসজিদে আকসা আল্লাহর খুশির জন্য লড়ছে। বোঝাতে পারছি তো? অতএব এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, কিন্তু আমরাই মাদ্রাসা সম্বন্ধে জানি না। আমাদেরই যদি কমের মানুষের মাদ্রাসার উপরে গুরুত্ব না থাকে তাহলে কি আর হবে? আল্লাহ
নবী জানিয়ে দিলেন জান্নাত ও তাত একদম উম্মাহাত, ছেলেদের পায়ে জান্নাত, মায়ের পায়ে তলাতে। যে মাকে 1500 বছর আগে ছেলেরাই হত্যা করে দিত, ওই মাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিল। ওই মায়ের মর্যাদা রাসূল জান্নাত বানিয়ে দিল। ওই মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত করে দিল। এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই যুবকেরা, তরুণরা, বাপেরা, এই নবী আমার জানিয়ে দিলে তোমরা কোরআনের শিক্ষা অর্জন করো, তোমরা নাই সত্য ইনসাফের শিক্ষা অর্জন করো। যেখানে মিথ্যা আশ্রয় নেওয়া হয়, ধোঁকার আশ্রয় নেওয়া হয়, ও থেকে দূরে থাকো। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী অনেক কষ্ট করেছে। এই দিন তা নয়, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে। আবু জেহেল তার লগ বল নিয়ে আল্লাহ নবীর পিঠে দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই ভারী বুড়িকে নবী আমার তুলতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে রয়েছে, রব্বি 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 করে আওয়াজ তুলতে লেগেছে। রব্বি রব্বি করে আল্লাহ পাকের সিজদায় পড়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা তখন ছোট্ট বাচ্চা ছিল। তিনি এসে কোন রকম ভাবে আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িটা নাবিয়ে দিবার পরে খাতুনে জান্নাত সিজদায় পড়ে গিয়ে বদদুয়া করতে লেগেছে, আল্লাহ আমার আব্বাকে যে কষ্ট দিয়েছে আপনি তাকে ধ্বংস করে দেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লাগে, বেটি বদদুয়া করো না বাবা, কেন তুমি আমার শরীরের অংশ, তোমার বদদুয়া কবুল হয়ে যাবে। আমি যে উম্মতকে বাঁচাতে চাইছি অন্যায় থেকে, এরা আমাকে চিনতে পারে না, আমার উপরে জুলুম করেছে বাবা। আমি নবী একদিন মনে করি এদের ছেলে 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 একদিন আমার জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান মাল সবকিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। যেদিন সেদিন নবী যদি বদদুয়া করত, এই পৃথিবীটা থাকতো? আপনারা কি বলেন, থাকতো? এই জ্ঞান আছে তো, শিক্ষা জানেন তো? এই কায়নাত আল্লাহ তৈরি করেছে আমার রসুলের জন্য, থাকতো না, সব শেষ হয়ে যেত। শুধু দাউদ নবীর নিষেধ অমান্য করে একটা দিন ছিল, দাউদ নবী কোরআন তেলাওয়াত করত, ওই দিন মাছ খাওয়া নিষেধ ছিল। দাউদ নবীর উম্মতেরা ওই দিনে শুধু মাছ খাওয়ার জন্য নিষেধ অমান্য করে মাছ খেয়েছিল বলে দাউদ নবী নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাদের সুরাতকে বাঁদরের মতো, পশুর মতো সুরাত করে দিয়েছিল তার কওমকে। তাহলে আমার নবী তো সমস্ত নবী ধ্বংস যেত, কিন্তু নবী তা করেনি। কেন? ইরানে চিনতে পারেনি। এদের ছেলের ছেলে একদিন তো ভালোবাসবে, এদের ছেলের ছেলে তো একদিন ধরবে। আজ আমরা কে কতটা মাদ্রাসা থেকে গুরুত্ব দিচ্ছি না দিচ্ছি জানি, ভালোবেসে একে আরো জিন্দা করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আপনারা একটু হলেও বাতি জ্বালাবেন তো, নাকি না জ্বালাবেন না? সবাই বলুন, জ্বালাবার ইচ্ছা আছে না নাই? এই জায়গায় মাদ্রাসাটা হোক, আপনারা চান না? চান না? একটু লম্বা করে হাত তুলুন, আল্লাহ সাক্ষী রইল। আয় আল্লাহ, এরা চাইছে যেখানে মাদ্রাসাটা হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। কেন? যারা মাদ্রাসার শত্রু, মাদ্রাসার দুশ্মন, তারা আর যাই হোক নাই হোক জাহান্নাম ছাড়া আর কিছু পাবে না। এটা 100%, এটা 100%, কোনো সন্দেহ নেই। কেন? মাদ্রাসা নবীর সঙ্গে লেগে আছে, মাদ্রাসা নবীর সঙ্গে লেগে আছে। আর নবীর সঙ্গে যেটা লেগে আছে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। মুজাদ্দিদ জামান সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা খুলে দেখুন, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কেন হুজুর? বলছেন এটা হযরতের পছন্দ, আর হুজুরের পছন্দকে ইনকার করা মানে হুজুরকে ইনকার করা, হুজুরকে ইনকার করা মানে সে
কাফের হয়ে যাবে। তাহলে হুজুরের টুপি আমার মাথায় আছে, হুজুরের পছন্দ আপনাদের মাথায় আছে, এই টুপিটা আমি কিনেছি, কিন্তু সুন্নতটা আমার নয়, সুন্নতটা আমার হুজুরের, নবীর। শুনছেন? এই টুপি যদি কেউ মাথায় না দেয় সে কাফের নয়, সে গুনাহগারও নয়। শুনছেন না শোনেননি? পড়লে সুন্নতের সওয়াব হবে, এটা সুন্নত পালন হচ্ছে, শুনছেন? কিন্তু এটাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের হবে, সারা জীবন জাহান্নাম। বুঝতে পারছেন তো? তাহলে হুজুরের সঙ্গে লেগে থাকার জন্য এর সম্মান এত বেশি। তো হুজুরের বলছেন মাদ্রাসা আমার ঘর, যে আমার ঘরকে ভালোবাসবে আমি নবীর শাফাআত সে পাবে, সে জান্নাতে ঘর পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর শরিয়াত বলছে নিজেদের জান মাল সবকিছুর থেকে আপনাকে নবীকে বেশি ভালোবাসতে হবে। কতটা? জানের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। তো নবীর পছন্দকে ভালো তারাই বাসতে পারবে যারা নবীকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না বে ঠিক গো? একটু লম্বা করে হাত তুলে বলুন কারা জানের থেকে রসুলকে বেশি ভালোবাসেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান, শুধু হাত তো তুলে দিলেন। এখানে 10টা মানুষ বলুন জানের থেকে যখন ভালোবাসেন নবীর এই প্রতিষ্ঠান তৈরি হবে, 5000 করে টাকা দিতে পারবেন। 10টা মানুষ হাত তুলুন দেখি, কে প্রথম তোলে দেখি। 5000 করে কারা দেবেন? উঠে দাঁড়ান। যারা 5000 করে দেবেন বসুন, যারা 5000 করে দেবেন উঠে দাঁড়ান। উঠে দাঁড়াবেন, বসবেন না। 5000 করে, একটা, দুটো, তিনটে। মারহাবা। শুধু দরদ দেখালে হয়নি, বাস্তবে দেখুন। আর কে আছে? আপনারা 3 জন বসুন, বসুন। এই 3টের নাম অ্যাড্রেসটা লিখুন। আর দরকার কটা? 7টা। 10টা মানুষ চেয়েছি। 4 নম্বরে কে আছে? যে আমিও 5000 টাকা দেবো রাসূলুল্লাহর ভালোবাসায়, নবীর ঘর হবে, আমি তো চলে যাব। কত টাকা কত দিকে চলে যায়? এখানে কোরআন তেলাওয়াত হবে, আমার কবরে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা কারা করতে চান বলুন, বলেন। আমি তো বলিছি আপনারা এলাকার মানুষ আগিয়ে আসুন। 50% আমি আগিয়ে আসবো। আমার কি ইন্টারেস্ট আছে? আমার ছেলে পড়বে নাকি এখানে? কথা বলছে না কেন? আমি তো 100 বিঘে সম্পত্তির উপরে নলেজ সিটি তৈরি করছি, আমার ছেলে পড়বে এখানে? মারহাবা, নারী দিবে, নারী দিবে। 4টে হয়েছে এখানে, আর বাপ আপনি দেবেন। 5টা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। 6টাই কে আছে? 6টাই কে আছে? যে আমি 5000 দেবো, বলুন মারহাবা, নারে তাকবীর, নারী দিবে। ও আপনিও দেবেন? একটা, দুটো একসাথে হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। 9টা। শেষ আর একজন, শেষ আর একজন কে আছে বলুন যে আমি 5000 টাকা দেবো। আর একজন কে আছে? কে দেবে? মারহাবা। আল্লাহ তুমি দেবে? কে? মারহাবা। 11টা হয়ে গেছে, বসেন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওখানে একজন আর এখানে একজন, 11 জন। দেখো 11টা নাম হলো কি? আহা, এটাই তো ভালোবাসা। মুখে তো অনেকে বলে মাল দেবো, জান দেবো, অতটা সহজ নয়। আল্লাহ নবী বলেছিলেন বাবারা কে আসো বাবা, ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য মাল লাগবে বাবা, কে আছো বাবা। সাহাবা যে যার ঘরে চলে গেলেন, যার যা সামর্থ্য ছিল আল্লাহ নবী দরবার নিয়ে সে দিতে লেগেছে। আল্লাহ নবী, নবী নবী সেগুলো খুলে খুলে দেখতে লেগেছে। ওই মালের মধ্যে একটা ছোট্ট পুটলি নিয়ে এসেছে হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলেছে আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী আবু বকর পুটলিটা নবী পাকের সামনে আগিয়ে দিলেন। ওই পুটলি খুলে খুলে দেখে নবী পাক যে বুদামও রয়েছে তার মধ্যে আরো অনেক কিছুর মধ্যে
একটা পুরাতন কাপড় রয়েছে। আল্লাহ নবীর বুঝতে বাকি রইল না, এই জিজ্ঞাসা করতে লাগলো, আবু বকর রে, তুমি তো সব নিয়ে এসছো মনে হয়, ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও নবীকে রেখে এসেছি। কে? ইমরান আলী মন্ডল, 15,000 টাকা। বলুন মারহাবা। নারী দিবে মাহাবতী পাড়া। আচ্ছা, এন্দাদুল মন্ডল, দাও কিছু হয়ে গেছে, আপনারা একটু আগিয়ে আসুন। আর কমিটির ভাইরা তারা সুন্দর করে ব্যবস্থা করবে। বলুন। আর 4টে মানুষ 10,000 করে চাইছি। 4 জনের মধ্যে প্রথমে কে হাত তুলবেন যে আমি 10,000 দেবো? বড় আশা নিয়ে বললাম, সব কিছু রাসূলুল্লাহর রাহে কোরবান করতে হবে, তবে ইমানদার। এ জান আমার, কিন্তু কোরবান আমার আল্লাহ দিয়েছে, আমার নয়, আল্লাহ দিয়েছে। এ ধন দৌলত আল্লাহ দিয়েছে। সব দিন ইসলামের রাহে, রাসূলের রাহে কোরবান করো, এর বিনিময়ে জান্নাতকে খরিদ করো। বলুন সুবহানাল্লাহ। তা আমি আর 4টে মানুষ আশা রাখলাম 10,000 করে। হবে না ইনশাল্লাহ? একটু চিন্তা করে দেখুন না, এতগুলো লোকের মধ্যে 4টে মানুষ নেই, ওই এক ভাই রয়ে যাবে, শুধু 10,000 টাকা দেবে। হ্যাঁ, আর 4টে মানুষ বলুন যে আমি দেবো। যদি আগের 5,000-এর সঙ্গে কেউ বলেন যে ওটা আমি 5,000-এর জায়গায় আর 5,000 দিয়ে 10,000 করে দিলাম, তাও বলবেন, কিন্তু 4টে মানুষ দরকারের আশা রাখলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো এই প্রতিষ্ঠানটা হোক, আপনারা সবাই চাইছেন তো নাকি? তাহলে সবাইকে একটু সুযোগ দিচ্ছি। কারা কারা 2,000 করে টাকা দিতে পারবেন হাত তুলুন। 2,000 করে, একটু 2,000 করে হাত তুলুন। এই চারিদিকের ভাইগুলো সব দাঁড়িয়ে থাকার জন্য আমি বুঝতে পারছি নি কারা হাত তুলছে দিবার জন্য আর কারা এমনি দাঁড়িয়ে আছে। এই ভদ্রতা কোনো শিখতে হয় ভাই, কথা বুঝলেন? আপনাদের বেশি কিছু বললে আবার আপনারা মনে বেজার হবেন, কিন্তু এই লক্ষণ ভালো নয়। বেশি দিন তো নয়, কাল বাদ পরশু নাই, তরশু আজ নাই কাল, আমিও চলে যাব, আপনি চলে যাবেন। কবরে হয় 99টা সাপ পাবেন, নাই জান্নাতের বাগান পাবেন, দুটোর মধ্যে একটা। একটু সাবধানে পা ফেলুন, বেশি লাফালাফি ভালো নয়। আচ্ছা, গোপনে একজন 10,000, গোপনে একজন 10,000, দুটো হয়ে গেছে। বলুন মারহাবা, নারে তাকবীর। আরে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতেও কঞ্জুসি করছে, নারে তাকবীর। আমার কওমের কালচারটাই তো ইসলাম থেকে সরে যাচ্ছে। এজন্য তো চারিদিকে তাকিয়ে দেখুন, কুকুর বিড়ালের সম্মান আছে তো আমাদের সম্মান নেই। এই খোদার গজব, এটা আমাদের পাওনা। কেন আমরা ধোঁকাবাজি করছি আল্লাহর সঙ্গে? আমরা বলছি তোমাকে আল্লাহ বলে মানি, রাসূলকে লিডার বলে মানি, আমাদের হাকিকাতে কই? হাকিকাতে কই? একটু মোহাব্বত আওয়াজ দেন, নারে তাকবীর, নারে দিবেন। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন, নারে দিবেন। দাতা কোন? দাতা কোন? নারী দিবে। আজ বিভিন্ন জায়গায় এভাবে শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ করাচ্ছেন, করছি। এটা আপনাদের আমডাঙ্গা আর নৈঢাটি, তাই তো নাকি? 2 জায়গার বীজখান, আমডাঙ্গায় পড়ছে বীজখান। এই দুটো জায়গায় সবই তো আমার নবীর গোলাম, সব আমার দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামী। উভয়দের নিয়ে এখানে একটা দিনের মার্কাজ, দিনের রাখবে। দুনিয়া তো চিরস্থায়ী। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ আমার বাপ ভাইরা রয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে, ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা আছে তো একদিন এখানে 20,000, 30,000, 50,000 পর্যন্ত লোক আসবে। এ তো শুরু হলো।
দাঁড়ান না, কিন্তু আপনারা সবাই জুড়ে থাকবেন তো। বিশেষ করে যারা এই এলাকার মানুষ, আমার মুরব্বী বাপেরা রয়েছেন, প্রত্যেক গ্রাম থেকে আশপাশের একটা দুটো করে লোক নেবেন। আমি বর্ষায় দরকার একবার সময় দেবো, তখন এসে ভালো মন্দ করে একটা কমিটি করে দেবো। কেন এখন এত ব্যস্ত, সময় দিতে পারবো না এখন। তা কাজ শুরু হবে। আপনাদের এই এলাকার ছেলে, আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন রয়েছে, সে আসবে, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবে, রেখে কাজ শুরু করে আগাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমার এখন শেষ দুটো আশা, একটা হলো মিনিমাম 100 বস্তা, 100 বস্তা সিমেন্টের একটা শেষ আশা। আর একটা হলো ছেলেদেরকে পাঠাবো, যার যা খুশি শরীক হবেন। প্রথমবারে একটা ইটের পয়সাও যেন শরীক হয়ে থাকেন। কেন? আপনার ওই একটা ইটও কিন্তু এখানে কোরআন যখন তেলাওয়াত হবে, তার স্বভাব কিন্তু বছর 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 পেতে পাবেন। শুনছেন তো? বসে যান, দোয়া হবে, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। আর 100 সিমেন্টের আশা, 100 প্যাকেট। তার মধ্যে কে কি দেবেন একটু বলুন, ডাইরেক্ট আমি নামটা ঘোষণা করে দেবো। আর যে যা দিয়েছে, আমার এক ভাই, তিনি কি হারু, তিনি ভাইও 10 বস্তা সিমেন্ট দিতে চাইছে। তিনার এই সুন্দর স্বপ্ন প্রচেষ্টাকে মালিক কবুল করুক, তিনার জীবন সুখীময় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো দেন, নাম আমার এক ভাই, আমাদেরই কাছের মানুষ, সাদ্দাম, 30,000 টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নারী দিবেন। আমার কিন্তু দুটো ভাই বাকি রয়ে গেল 10,000-এ, ওটা কি অতি যোগ করে দেবো না? দেবেন। দুটো ভাই আর 10,000 হবে না? আর 100 বস্তা সিমেন্টের কথা বললাম, দেন না, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে দেন না। কি গো, কে কি দিচ্ছে? সব নাম লিখছে, একটু বলেন না, আমি বুঝতে পারবো কি করে। দক্ষিণ কন্দপুকুর আতিয়ার ভাই বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। নারী দিবে বলুন ভাই, বলুন, তাড়াতাড়ি তেলাওয়াত করুন। 4:30 নামাজ হবে। ইমাম সাহেব আছে তো? কেন এই মুসাফির আলে আছি। ইমাম কে আছে নামাজ পড়াবে? কোন দিকে? কাবা এদিকে? আচ্ছা ঠিক আছে। তরিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট, ইউনুস আলী 10 বস্তা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে বলুন না, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। যার যা খুশি দেন, যার যা খুশি দেন। নগদ কত হচ্ছে এক্ষুনি রেডি করে বলে দেন, আমি মাইকে বলে দেবো। হ্যাঁ, আমার মা বোনেরা একটু চাদর নিয়ে যাচ্ছে, একটু দেন, যার যা খুশি। আর সিমেন্টও যদি লিখাতে চান একটু দেন, 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। হ্যাঁ, লিখছে, দিচ্ছে। বিধবা মহিলা 4,000 টাকা দেবেন বলেছেন। এক মা 4,000 টাকা দেবেন। বিধবা মা স্বামীর রুহের মাগফিরাতের জন্য। দেখুন, স্ত্রী তো হাজারো হয় রে বাবা, এরকম স্ত্রী থাকলেও স্বামীদের কপাল ভালো, স্মরণ এখনো রেখেছে, দোয়া চাইছে। এ যুবকরা, এ দুনিয়ার নেশায় পড়ে যেওনি, এ নেশা ঘোরের জায়গা। তোমার থেকে আল্লাহ আমাকে অনেক ভিআইপি ঘরে জন্ম দিয়েছে, তোমার থেকে অনেক আরামের জিন্দেগিতে ছোটবেলা থেকে বড় হয়েছি, তোমার থেকে অনেক সর্বদিক দিয়ে আল্লাহ সম্মানের জোর, টাকা পয়সা ক্ষমতা সব দিয়েছে। তারপরেও দেখে রেখে দাও, ফকিরি হালে ঘুরে বেড়াচ্ছি। কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব শেষ। অতএব একটুখানি ভাবো, এ দুনিয়া লাপালাপি করার জায়গা নয়। আল্লাহকে ভালোবাসো, নবীকে পিয়ার করো, দিনের জন্য ভাবো। আসো, দোয়াবাদ নামাজ হবে প্রতি বছরে।
সৈয়দ আলিম কাছেরা পাড়া 10,000 টাকা, বলুন মার হাবা। নারী দিবেন আল্লাহ। আর একজন, 5টা বলেছিলাম না, 4টে হয়ে গেছে, আর একজন হবে না। আরে একটা লোক 10,000 হবে না। আপনি, ও আল্লাহ, আপনার আল্লাহ ভালো করুক। যার শেষ ভালো সব ভালো। আছেন, যার শেষ ভালো তার সব একটু মুসাফাই করে নি আপনার সঙ্গে, না এখনো কতক্ষণ চিল্লাতে হতো। আসেন, এইটা সরাও না সামনে থেকে, কি করছি রেখে দিচ্ছ এটা, একটু ভাইয়ের সঙ্গে মুসাফা করে। আল্লাহ ভালো করুক, মার হাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসেন, আমি সব করে দেবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? একটু এগিয়ে আসেন, কিন্তু ম্যানেজমেন্ট আপনাদের ঘরেই করতে হবে। আমি তো ফুরফুরা শরীফে আমার ঘর, ওখান থেকে সেখানে কি ম্যানেজমেন্ট করতে পারি? সেটা আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। বাকি সব কিছু ব্যবস্থা, ঝড় ঝাপটা যা আসবে সব আমি আছি ইনশাল্লাহ। রসুলুল্লাহর ঘর থাকবো না, হতে পারে? হ্যাঁ, আপনারা যদি 1 টাকা দেন আমি 100 টাকা দেবো, আপনারা 10,000 দিলে আমি 1 লাখ দেবো। যা দিবার আল্লাহ দেখবে সব। কথা বুঝে আসছে না? সময় কথা বলবে, ইনশাল্লাহ হু হু করে হবে। বলেন না আমার আব্বারা, হবে তো ইনশাল্লাহ? বলুন আল্লাহ। হ্যাঁ, এখানে একটা হক শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদেরই বাচ্চা কোনো আসবে, কোরআনকে বুকে করে নিয়ে আসবে, সকাল সকাল পড়ে আবার স্কুল পিঠে ব্যাকেলি যাবে। খেয়াল করে দেখুন, কোরআন বুকে থাকে, স্কুল পিঠে থাকে, কোরআন কোরআনই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই তো এক মা, আমার স্বামী ইন্তেকাল করেছে, 4,000 টাকা দিয়েছে। আল্লাহ তেনার স্বামীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা হয়ে গেছে 10,000-এ। বড় আশা করে বলেছিলাম, আল্লাহ কবুল করেছে, বোন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া চাওয়া হবে, যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওলা করুন। কি বলছেন বলুন, টকটক করে বলুন, একটু গুনে পারেন, গুলে নগদ কত হয়েছে একটু বলে দেন। কথা শুনছেন? একটু বলে দেন, নগদটা কমসে কম বলে দেন। বাকি তো সব খাতায় আছে, বাকি তো খাতাতে আছে। বলে দেন তো কাঁচিয়াটা হবে। ও কাঁচিয়ারা 10,000। ও শাহিদ আলম কাঁচিয়ারা 10,000, আল্লাহ কবুল করেন। শান্টবুকুল যুবক কমিটি 60 বস্তা সিমেন্ট দেবে, বলুন মার হাবা। আগে কত বলেছিলাম? 20 আর 60 কত হলো? তাহলে কটা বাকি আছে? 20টা। আমি কিন্তু মাথায় ঠিক রেখেছি, 100টা চেয়েছি। হবে না আর 20টা? হ্যাঁ, 2 জন 10-10 বা 4 জন 5-5, কি গো, হবে না? দেখেন না, ছোট ছোট জঙ্গলেও বাঘ থাকে, লোক কম তো কি হয়েছে, দাতার সংখ্যা আলহামদুলিল্লাহ আছে। এই তো শুরু হলো, আই দেখেন 2 জন উঠেছে, 10-10, আই দেখেন হয়ে গেল। কে করাচ্ছে? আমিন আল্লাহ, জোরে বলুন। অতএব দিনের কাজ তুমিও করো না, আমিও করি না, আল্লাহ কার দ্বারা করিয়ে নেবে আল্লাহ জানে। কিন্তু দিন ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি দিনের জন্য কিছু করতে পারি, তোমার আমার নসিব ভালো যে আমি করেছি। আমার টাকা দুনিয়া সব জায়গায় গেছে, জীবনে মসজিদ মাদ্রাসায় যাইনি, জানতে হবে কপাল ফাটা, তোর টাকা আল্লাহ নিতে চাইনে। কথা শুনছেন না শোনেন নে? আর গরিব ভ্যান চালিয়ে খাই, মসজিদে পাখা চালিয়ে দিয়েছে, পাখা চলছে, ওর কপাল ভালো, ওকে আল্লাহ দেখুন, ওর টাকা আল্লাহ নিয়েছে, ওর বিনিময়ে আল্লাহ ওকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাবতী পাড়া যুবক বিন্দু 20 বস্তা সিমেন্ট, বলুন মার হাবা। নারী দিবে, তাহলে 120 হয়ে গেল। আজগার গজবানদের 100 ফুট বালি আল্লাহ কবুল করে, বলুন মার হাবা। এটা একতলা হয়ে যাবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি একতলা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাকিম 5 বস্তা সিমেন্ট, মুস্তাকিম ভাই 5 বস্তা সিমেন্ট, বলুন মার হাবা। ফিরোজ ভাই 2 বস্তা, বলুন মার হাবা। আমি কিন্তু টাইম বাড়াইনি, 4:30 বলেছি তো, টাইম আছে বলেই চালাচ্ছি। আপনারা ভাববেন হয়তো উঠছে বলে হুজুর 4:30 পার করে দিন। না 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 না, নামাজ আগে, আল্লাহ করাবে।
যার দিবার ইচ্ছা আছে সেই যে আজকে নাও আসে, কালকে এসে ভিত খুঁড়া দেখে দিয়ে চলে যাবে। কি ভাই? হ্যাঁ, যার কপাল ভালো সে শরিক হবে। হ্যাঁ, তাজউদ্দিন মন্ডল কন্দপুর 10 বস্তা সিমেন্ট। তাজউদ্দিন ভাই কন্দপুকুর 10 বস্তা সিমেন্ট। বলুন মার হাবা। দেখছেন বাড়ছে তো নাকি? বাড়ছে, যতক্ষণ থাকবে বেড়ে যাবে। কি নাম? শাহাবুদ্দিন মন্ডল মারা গেছে। শাহাবুদ্দিন মন্ডল কে ছেলেটা? আহা, কপাল ভালো তোমার আম্মার। হ্যাঁ, ছেলে এরকম হতে হবে। মা বাপ থাকলে আজকে কত খুশি হয় বাচ্চাদের বড় দেখে। পৃথিবীতে এই দুজন আছে বিনা স্বার্থে নিজেদের থেকে বাচ্চা বড় হোক, এটা চাই বাপ মা। বাকি কেউ চাই না আমার থেকেও বড় হোক, এ বাপ মাই চাই যে আমার থেকে যেন ছেলে বড় হয়। 5,000 টাকা ভাই আমার আম্মা চলে গেছে, তেনার সাবরে সানির জন্য দান করছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি নবমল্লিক 5 বস্তা সিমেন্ট, দাঁতপুর, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে দেন, ওখানে দেন। আমার আব্বা জানেরা, চেষ্টা আমাদের কাজ। বাহিরপুর 50 বস্তা যুবক বিন্দু। বাহিরপুর যুবক বিন্দু 50 বস্তা সিমেন্ট। বলুন মার হাবা। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে দেখতে দেখতে 2.5 বস্তার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ করে বলুন আল্লাহুম্মা আমিন। বললাম চেষ্টা আমাদের কাজ, করান কে? জোরে বলুন আল্লাহ। দিনটা আমাদের না আল্লাহর। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আমরা তো মানি। তা আল্লাহর দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে ইনশাল্লাহ। যার নসিব ভালো সে জুড়ে আছে। অনেকে নাম লিখাতে চাই না, বসে আছে, দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ দেখবেন কালকে তারাও আসবে, টুকটুক করে এসে গোপনে গোপনে দিয়ে যাবে। অতএব যার নসিব ভালো সে ঠিক দেবে। কেন? এটা কারো বাপের ঘর হচ্ছে না, এখানে আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত হবে, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়তের শিক্ষা হবে। আস্তে 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 এখানে মাদ্রাসা ধর্মীয় শিক্ষার সাথে জেনারেল শিক্ষাও ঢুকানো হবে, দুটোই শিক্ষা দেওয়া হবে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধপাগাছি, ভবাগাছি, হ্যাঁ ওইখানে এলাম তো, এটা দিয়ে মনে হচ্ছে ভবাগাছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠনের আমি চালাই। এটা কোনো রাজনীতির দল নয়, ধর্মীয় সংগঠন। এই যে ব্যানার, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরা শরীফ দাদা হুজুর, আর আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দল। নবী বলেছে জান্নাতি দল, আর ফুরফুরা শরীফ বলে দাদা হুজুরের। তো এই দুটো এক জায়গায় করে আমরা চাই দিনের খেদমত, ধর্মের খেদমত, দেশের খেদমত, মানুষের খেদমত অরাজনৈতিকভাবে এই সংগঠন আমি চালাই। সেই সংগঠনে ওখানে যে কমিটি আছে তাদের পক্ষ থেকে 20 বস্তা সিমেন্ট দেবে। বলুন মারহাবা, নারে তাকবীর। নাসির উদ্দিন এই কমিটির সঙ্গে যুক্ত, উত্তর কন্দপুর মৃত মায়ের জন্য। নাসির উদ্দিন আম্মা সাবরে সানির জন্য এই কমিটির সঙ্গে যুক্ত, তিনিও 10,000 টাকা দেবে। বলুন মারহাবা, নারী দিবেন। আল্লাহ কবুল করো। যাক, যার যার নাম লিখেছেন, ফোন নাম্বার আছে তো সব? আচ্ছা ঠিক আছে। আমি সময় মতো করে দক্ষিণ কন্দপুকুর যুবক বিন্দু 400 ফুট বালি। দক্ষিণ কন্দপুকুর কন্দপুকুর যুবক বিন্দু 400 ফুট বালি দেবে। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিসাবিতে একজন দিয়েছেন স্বামীর সাবরে সানির জন্য 4,000 টাকা। বলুন মারহাবা।
দাঁতপুর মাদ্রাসা আছে, তাই তো? ও এইটাই দাঁতপুর না? আচ্ছা, দাঁতপুর এই যে মাদ্রাসার বর্তমান যে জায়গা দাতা টাতা আছে এবং একটা কমিটি আছে ছেলে পুলে সব মিলিয়ে, তিনারা মিলেও 50 বস্তা সিমেন্ট দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবেন, নারী দিবেন। আসেন, আর নাই ভাই, নামাজ হবে। আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। বিশেষ করে আমার যুব সমাজকে বলবো, মুরব্বীরা থাকতে থাকতে তোমরা এই মাদ্রাসার খেদমত করার দায়িত্ব শেখো। শেখো ভাই আমার যুবকরা, এলাকার সব যুবকরা, তোমরা তো আমার ভাই হও। দুনিয়ায় আমরা একসাথে নবীর ঘর করব, পরকালে একসাথে নবী শাফাআতলে আল্লাহর জান্নাতে যে থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ রহমান রহিম, তিনি বড় দয়ালু। ভালো কাজের সঙ্গে জড়াও, খারাপ সোহবতে উঠবে না, খারাপ সোহবতে যাবে না, খারাপ দিকে যাবে না। দুনিয়া আমাদেরকে খারাপে জড়িয়ে ভুলিয়ে রাখতে চাইছে, অরিজিনাল থেকে দূরে রাখতে চাইছে। তাই দয়া করে বলে যাচ্ছি, পরিবর্তন হও আমার ভাইরা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা পড়েছেন তেলাওয়াত করেছেন আল্লাহ আপনি সব কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ যে যা দান করেছে 30,000, 15,000, 10,000, 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 5,000 করে টাকা, 2,000 করে টাকা, 1,000 করে টাকা, 500 করে টাকা, আর যার যা খুশি দিয়েছে আল্লাহ সব কবুল করে নেন। আল্লাহ দাতাদের দানকে কবুল করে নেন। খাস করে আমার ওই জমিদাতা যিনারা এই জমি দিয়েছে, আল্লাহ যিনারা জমি দিয়েছে, এটা নগদ 79,095 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ এই টোটাল কর্মকাণ্ডকে কেন্দ্র করে যা করছে আল্লাহ সব আপনার দয়ায় হচ্ছে। আমার ক্ষমতা নাই খোদা, আমাদেরও ক্ষমতা নাই। এখানে একটা যদি আপনি চান, আপনি করিয়ে নেন আপনার দিনের শিক্ষা কেন্দ্র, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি করিয়ে নিতে পারবেন। আল্লাহ আপনি একমাত্র আমাদের সাহারা। আপনার কাছে আমি ভিক্ষা চাইছি খোদা। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠন থেকে বাংলা জুড়ে 49টা শিক্ষা প্রতিষ্ঠান চলছিল, আল্লাহ আজকে হাফ সেঞ্চুরি হলো, 50টার ভিত দিলাম। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। খুব দ্রুত এটাকে চালাবার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ খুব দ্রুত এখানে বাচ্চারা থাকবে, পড়বে, হাফেজ সাহেবরা থাকবে, পড়বে। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দয়াময় দয়া করে কবুল করে নেন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আল্লাহ আমরা যে যা তেলাওয়াত করেছি কবুল করেন। এসব মিলে সব দয়ান নবী সাহবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুর সাহবখানা পৌঁছে দিন। 4 পিরানে পীর 4 ইমাম হুজুর রূপকে সব পৌঁছে দিন। আমার দয়ান নবীর দরবারে এবং হুজুরের সাহাবা পরিবার তাম বিশ্ব নবীন সিদ্দিকিন সোহাদা সালিহিন আরিফুল্লাহ সাহবখানা পৌঁছে দিন। আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর 5 কলিজার টুকরি সাহবখানা পৌঁছে দিন। আল্লাহ সময়ের দিকে খেয়াল করে দোয়া সংক্ষেপ করছি, তথাপি এতটুকু তো দোয়া চাইবই। আল্লাহ, আল্লাহ এলাকার প্রত্যেকটা বাড়িতে আল্লাহ যত যুবক ছেলে আছে, বাপ মা আছে, ভাই আছে, সবাইকে এই মাদ্রাসার প্রেমিক বানিয়ে দেন আল্লাহ। খারাপ রাস্তা থেকে, বদ অভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দেন আল্লাহ। সবাইকে ভালো হয়ে মাদ্রাসার সঙ্গে জুড়ে যাওয়ার তৌফিক দেন। সবার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। সবার সংসারে বরকত দেন। এই এলাকা চাষি এলাকা, আল্লাহ এনাদের চাষে বরকত দেন, রুজিতে কিসমতে বরকত দেন। আল্লাহ যে যা আশালে হাত তুলেছে কবুল করে নেন। জমিদাতাদের মনের নেক স্বপ্নকে কবুল করুন। তাদের জমিতে তোমার নবীর ঘর হবে আল্লাহ। তাদের মাই মুরব্বী যারা চলে গেছে কবরে শান্তিতে রেখো, এবং তাদের যারা বেঁচে আছে সুখী শান্তিতে রেখো। আমরা যে যা দান করেছি নবীর ঘর করার জন্যে আল্লাহ আপনি আমাদের উপর দয়া করুন। যেখানে বিশ্বজুড়ে মাদ্রাসাকে ভেঙে দিবার, গুঁড়িয়ে দিবার ষড়যন্ত্র চলছে, আমরা যে করছি খোদা, প্রেমিক না হলে কি করে করতাম খোদা। এই চেষ্টাকে কবুল করে আমাদের বুড়াই খারাপের দিকে তাকাবেন না আল্লাহ। এই ছোট্ট ভালো কাজটার দিকে কবুল করে আমাদেরকে আপনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক করে দেন আল্লাহ। আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে দেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করলাম, ও আবার বেড়ে গেছে।
94,695 টাকা নগদ। আচ্ছা, এই টাকা আপনাদের কে রাখবে, কার হাতে রাখবেন? জমিয়া রহমান 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, জমিয়া